আমরা বিগত ভিডিওটা একটু শর্ট হয়ে গেছিল, তাই তো এখানে ঢাল নিয়ে হালকা কথা বলছিলাম। ঠিক আছে, ঢাল বলতে কি বোঝায় অ্যান্ড সরলরেখার সমীকরণ দিয়ে আমরা কি করব ওইটা আমরা মেইনলি বলছিলাম। এখন আমাদের আজকের টপিক যেটা হবে, বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ, যে আমার কোন ইনফরমেশন দেওয়া থাকলে কোন ধরনের সূত্র ইউজ হবে ওই জিনিসপত্রগুলো। ঠিক আছে, তো প্রথম যে টপিকটা সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখন বুঝো, আমি বলতেছি একটা রেখা, সেই রেখাটা হইলো এক্স অক্ষের সমান্তরাল। ফার্স্ট একটু ঠান্ডা মাথায় বুঝি। এই ধরো আমার ওয়াই অক্ষ, এই হলো আমার এক্স অক্ষ। ওকে, তাহলে এটা হলো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ভালো কথা। এখন আমি বলতেছি এমন একটা রেখা যেটা এক্স অক্ষের সমান্তরাল, মানে সেটা দেখতে এরকম হবে। ঠিক আছে, রেখাটা দেখতে হবে এরকম। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। এখন আমি ধরো আমার হিসাবের সুবিধার্থে ধরে নিলাম যে মূল বিন্দু থেকে, এটা তো মূল বিন্দু তাই না, মূল বিন্দু থেকে এইটুক যে দূরত্ব, এই দূরত্বটা ধরো বি, ধরে নিলাম এই দূরত্বটা বি। তাহলে আমি কয়েকটা জিনিসপত্র বলবো, দেখো অ্যাগ্রি করতে পারো কিনা। এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0, বি। আমি কি এক্স অক্ষ বরাবর আগাইছি? আগাইনি। ডানেও যাইনি, বামেও যাইনি, তার মানে ভুজের মান 0, কোটির মান এইটুক তো বি ধরে নিছি। আচ্ছা, পরের বিন্দুটা নোটিস করো। তারপরের বিন্দুটা হবে 1, বি। তারপরেরটা কত হবে? 2, বি। তারপরেরটা কত হবে? 3, বি, তাই না? 1, বি, 2, বি, 3, বি। প্রতিটা বিন্দুর ভুজ চেঞ্জ হইতেছে। আমার ভুজ কি হইতেছে? চেঞ্জ হইতেছে, কিন্তু কোটি কি থাকবে? সেম থাকবে না, কারণ এইটুক দূরত্ব আমার বি। আবার বাম সাইডে চিন্তা করো, -1, বি। তারপরে কত? -2, বি। তারপরে কত? -3, বি, তাই না? -1, তারপর কত? -2, তারপর কত? -3। -1, বি, -2, বি, -3, বি। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই যে রেখাটা, এই রেখার উপরস্থ, এই রেখার উপরস্থ সকল বিন্দুর, সকল বিন্দুর কোটি, কোটি মানে কত? ওয়াই, তাই তো? তার ভ্যালু কত আসবে? বি আসবে। আসবে কিনা? অবভিয়াসলি আসবে। প্রতিটা বিন্দুর কোটির মান কত আসবে? বি। ক্লিয়ার এই পর্যন্ত? 1, বি, 2, বি, ভুজের মানটা চেঞ্জ হইতেছে, কিন্তু কোটির মানটা ফিক্স থাকবে। ওই হিসেবে আমরা বলতে পারি যে অতএব, অতএব এক্স অক্ষের, এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন সেটা হবে কত? y = b। কারণ y = b রেখা দিয়ে আমি অ্যাকচুয়ালি বিন্দুটা পাইতে পারি। কীভাবে পেতে পারি? ধরো y = b, y = ধরো 3, তার মানে আমি বুঝতেছি এমন একটা রেখা বুঝাইতেছে যেই রেখার প্রতিটা বিন্দুর y এর মান, মানে কোটির মানটা কত হবে? 3 হবে। ভুজের মানটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এইখানে কিছু কথাবার্তা আছে। এখানে যে b আছে, এদিক দেখো, এখানে যে আমি b নিছি, বিটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট, ইচ্ছামূলক ধ্রুবক। সে একটা ধ্রুবক, ঠিক আছে, কিন্তু তার মানটা চেঞ্জ হবে। চেঞ্জ হবে মানে ধ্রুবকের মান কীভাবে চেঞ্জ হয়? সোজা কথা, এই রেখার ক্ষেত্রে y = b, ধর একটা রেখার ক্ষেত্রে y = 3, তার মানে রেখার উপরের সকল বিন্দুর জন্য y এর মান, মানে কোটির মানটা কত? 3। আরেকটা রেখা হইতে পারে না যার y = 5, তার মানে বিভিন্ন প্রেক্ষাপটে ভ্যালুটা চেঞ্জ হইতেছে, কিন্তু ওই পার্টিকুলার প্রেক্ষাপটে কি থাকতেছে? সেম থাকতেছে। তাহলে দেখো, এক্ষেত্রে যদি জিনিসপত্র আরেকটু এক্সটেন্ড করে বলি আমি, দেখো ধরে নিলাম এটা তো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, নিচে হলো -1, -2, -3। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি বলি y = 1, সেটা অ্যাকচুয়ালি বোঝাবে এই রেখাটা। y = 1 বোঝাবে কোন রেখা? এই রেখা। ঠিক আছে, এদিকে দেখো, y = 2 বোঝাবে কোনটা? এইটা। y = 3 বোঝাবে কোনটা? এইটা। y = -1 কোনটা? এইটা। -2 এইটা, -3 এইটা। ঠিক আছে, বুঝা গেছে? দেখো তো, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই হিসাবে আমি বলতে পারি এক্স অক্ষের ক্ষেত্রে, এক্স ও এক্স প্রাইম, এক্স অক্ষের ক্ষেত্রে y = কত হবে? 0। দেখো বাদবাকিগুলোর ক্ষেত্রে আমি একটু লিখে নিই, বাদবাকিগুলোর ক্ষেত্রে একটু লিখে নিই। দেখো প্রথমটা যেটা, ওটা হলো y = 1, রেখাটা হবে y = 1, মানে এইটার প্রতিটা বিন্দুর জন্য কোটির মান কত আসবে? 1 আসবে। ভুজের মান চেঞ্জ হবে, ডানে গেলে প্লাস হবে, বামে গেলে মাইনাস হবে, কিন্তু কোটির মান 1 থাকবে। পরেরটা, উপরেরটার ক্ষেত্রে y = কত? 2, তার উপরেরটার ক্ষেত্রে y = কত? 3,
তার নিচে আসো, ওয়াই ইকুয়ালস টু কত -1, ওয়াই ইকুয়ালস টু কত -2, ওয়াই ইকুয়ালস টু কত -3। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু কত আসবে 0। এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু কত আসবে 0। বোঝা গেছে কথা? তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন কত আসতেছে, ওয়াই ইকুয়ালস টু বি, মানে ওয়াই ইকুয়ালস টু সামথিং। ওই সামথিংটা বুঝাইতেছে মূলবিন্দু থেকে রেখাটার দূরত্ব। ঠিক আছে, উপরে হলো পজিটিভ, নিচে হলো নেগেটিভ। ক্লিয়ার? তার মানে এখান থেকে আরেকটা জিনিসও বলতে পারলাম যে এক্স অক্ষের ইকুয়েশন কত, ওয়াই ইকুয়ালস টু 0। এক্স অক্ষের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু কত 0। ডান, বোঝা গেছে? তাহলে আরেকবার রিভিউ করে দিই। এক্স অক্ষের সমান্তরাল রেখা, এই রেখার ক্ষেত্রে মানে এই রেখার বিন্দুগুলোর ক্ষেত্রে আমার ভুজের মানটা বারবার চেঞ্জ হইতে থাকলেও কোটির মানটা কি থাকে, ফিক্স থাকে। এই জন্য তার ইকুয়েশন আসবে ওয়াই ইকুয়ালস টু ওই ফিক্সড ভ্যালুটা। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু ওই ফিক্সড ভ্যালুটা। ক্লিয়ার? নেক্সট, এরপর আমরা পড়ব ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন। এক্স অক্ষেরটা পড়লাম, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন বা সমীকরণ। ঠিক আছে, ওকে, লক করা হয়নি। ওকে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন ঠান্ডা মাথায় বুঝো। এ দেখো, আমার রেখাটা ধরো এরকম, ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তো? এবং আমি হিসাবের সুবিধার্থে বলে নিতেছি যে মূলবিন্দু থেকে এইটুকু যে দূরত্ব, এটা ধরো এ, এটা হলো এ। তাহলে আমি যে জিনিসটা করব, আমি এখন এই রেখার উপরের বিভিন্ন বিন্দুগুলো পাইতে চাইতেছি। দেখো, একদম প্রথমে এই যে বিন্দুটা, এটার স্থানাঙ্ক কত আসবে, a,0, তাই না? তার উপরেরটা দেখো তো, এটার উপরেরটা a, কত 1, ঠিক আছে? তার উপরেরটা কত a, কত 2, তার উপরে কত a, 3, ঠিক আছে? এ হইল ভুজের মান, আর তার উপরে দেখো যদি ওয়াই অক্ষ বরাবর না যাই তাহলে কোটি 0, এক ঘর গেলে 1, দুই ঘর গেলে 2। নিচে আসো, a, কত -1, তার নিচে আসো a, কত -2, তার নিচে আসো a, কত -3। বলা যায়, অবভিয়াসলি বলা যায়। তার মানে প্রতিটা বিন্দুর ক্ষেত্রে দেখো কি চেঞ্জ হইতেছে, প্রতিটি বিন্দুর ক্ষেত্রে কি চেঞ্জ হয়, কোটি চেঞ্জ হয়। কোটি চেঞ্জ হলেও ভুজ ফিক্সড থাকে। ঠিক আছে, তার মানে আমি ইকুয়েশন কি বলতে পারি, দেখো, তার মানে বলা যায় অতএব ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন কত আসবে, এক্স ইকুয়ালস টু এ। কি ফিক্স থাকতেছে, ভুজ মানে কোনটা, এক্স না? এক্স ইকুয়ালস টু কত এ। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু কত এ, বুঝা গেছে? এক্স ইকুয়ালস টু কত এ। এখানেও কিছু কথাবার্তা বলার আছে যে এ হলো আমার কি আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক, অথবা যেটাকে ইংলিশে আমি বলি আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, আরবিট্রারি কনস্ট্যান্ট। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আবার বলতেছি যে ওয়াই অক্ষের সমান্তরাল যদি রেখা হয়, ওই রেখার ক্ষেত্রে প্রতিটা বিন্দুর আমার ভুজের মানটা ফিক্স থাকে, কোটির মানটা চেঞ্জ হতে থাকে। তার মানে ওর ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু, মানে ভুজ ইকুয়ালস টু ওই ফিক্সড ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি, দেখো, এ ধরো আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এ ধরো এক্স অক্ষ, এদিক দেখো, এটা হলো 0, ভুজ বরাবর কিছু ভ্যালু দিতেছি, 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। বাম সাইডে যদি যাই, -1, -2, -3। ঠিক আছে, তাহলে এই যে রেখাটা, এটা দেখো, এটা হলো x ইকুয়ালস টু 1, এটা হলো x ইকুয়ালস টু 2, এটা হলো x ইকুয়ালস টু 3। ঠিক আছে, তারপর x ইকুয়ালস টু বামে গেলে -1, -2, -3। ঠিক আছে, তার মানে এই রেখাগুলো কত, প্রথমটা দেখো ডান সাইডে, প্রথমটা x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু -1, -2, -3। ঠিক আছে, তাহলে ওই হিসেবে ওয়াই অক্ষের ইকুয়েশন কত হয়, ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই অক্ষের ইকুয়েশন হবে কত, x ইকুয়ালস টু 0। কারণ এটা এমনি বোঝা যায় যে ওয়াই অক্ষের সকল বিন্দুর ক্ষেত্রে
এক্স এর মানটা কত আসে 0, ওয়াই বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে গেলে কি কোটির মান মানে ওয়াই এর মানটা চেঞ্জ হবে, কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু 0ই থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষের ইকুয়েশন, তাহলে বলা যায় ওয়াই অক্ষের ইকুয়েশন কত, এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওয়াই অক্ষের ইকুয়েশন কত, এক্স ইকুয়ালস টু 0, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে আমার একটা গেল এক্স অক্ষের সমান্তরাল রেখা যেটা হলো ওয়াই ইকুয়ালস টু বি। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু বি। আচ্ছা, যেখানে বি এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে, ওয়াই সমান 1 হলে একটা রেখা হবে, 2 হলে আরেকটা, 3 হলে আরেকটা। আর এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়ালস টু এ বা এক্স ইকুয়ালস টু সামথিং বলতে এই দূরত্বটা বুঝাইতেছে বা ভুজের মানটা বুঝাইতেছে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আর এক্স অক্ষের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষের ইকুয়েশন এক্স ইকুয়ালস টু 0। এই গেল আমাদের, আমরা কিন্তু দুইটা সূত্র অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা করব, আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। দেখি, আমরা নির্ণয় করব হলো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, ভালো কথা। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখি, একটা রেখা সেটা মূল বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, একটা রেখা সেটা কিন্তু আমার মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে তার ইকুয়েশনটা কি হবে এদিক দেখো একটু। ধরো এই হলো আমার রেখা। ঠিক আছে, এই হলো আমার সরলরেখা যেটা মূল বিন্দু দিয়ে গেছে। এরকম হতে পারে, আবার এরকম হতে পারে, ডিপেন্ড করে, সেটা আমরা পরে আসতেছি যে কোন ক্ষেত্রে কোন রকম হবে। প্রথমত এই রেখার যদি আমি ইকুয়েশন বের করতে চাই, দেখো আমরা পড়ছিলাম না সরল রেখা একটা সঞ্চার পথ, অবভিয়াসলি পড়ছিলাম। এবং সরল রেখা বা যে কোনো সঞ্চার পথের ইকুয়েশন বের করার জন্য সঞ্চার পথের উপরের যে কোনো বিন্দু আমরা ধরে নিই। এখানে ধরে নিলাম বিন্দুটা হলো পি এক্স কমা ওয়াই। এখন এই বিন্দুতে আমরা পৌঁছাবো কিভাবে, এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণে যাব। ঠিক আছে, তারপর কি ওয়াই অক্ষ বরাবর আমরা ওয়াই পরিমাণে যাব। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা কি বলতেছি যে ধরি সরল রেখার উপরস্থ কোনো বিন্দু, সেটা হলো পি এক্স কমা ওয়াই। ভালো কথা। এখন যেটা বুঝবো যে আমি বলতে পারি যে এই যে রেখাটা এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঢাল পড়ে এসছি আমরা অলরেডি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। বলা যায় আমরা ঢাল পড়ছি না, ঢালের সংজ্ঞা কি ছিল, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে আমরা কি বলি, ঢাল বলি। আচ্ছা, ওকে, দেখি। তো এই হলো থিটা, বোঝা গেছে তো, তাই না? এই হলো থিটা, ভালো কথা। তাহলে এই যে ত্রিভুজটা আছে এখানে আমরা যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, এই ত্রিভুজ আমরা যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, দেখো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত ওয়াই, ভূমি কত এক্স। আচ্ছা, ভালো কথা, ওয়াই বাই এক্স। এবং ট্যান থিটা মানে কি ঢাল, তার মানে এম ইকুয়ালস টু কত, ওয়াই বাই এক্স। আর আর গুণ দিলে আমি বলতে পারবো ওয়াই ইকুয়ালস টু কত, এম এক্স। এইটারে আমরা কি বলি, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা আমরা কি বলতেছি, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটা কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স। বোঝা গেছে? এখন এখানে দুইটা সিনারিও আসতে পারে, একটু সাইড করে নিই। ওকে, দেখো এখানে দুইটা সিনারিও আসতে পারে, একটু ঠান্ডা মাথায় দেখো। প্রথমত 1 নম্বর, এখানে যে ঢাল এম সেটা পজিটিভ হতে পারে, অথবা আমার যে ঢাল আছে এম সেটা হতে পারে নেগেটিভ, দুইটা সিনারিও হতে পারে। ঠিক আছে, তাহলে এদিক দেখো, আমি এগুলো কেন পড়াইতেছি, যেন তোমার চিত্র সম্পর্কে ভালো একটা ডেপথ আইডিয়া থাকে। ঠিক আছে, কারণ চিত্রের আইডিয়া না থাকলে কিন্তু তুমি এইচএসসি লেভেলে ভালো করতে পারলেও অ্যাডমিশনে যায় একটু না একটু কোনো না কোনো জায়গায় আটকাবা, না আটকালেও ডিফিকাল্টিস তোমার হবে। চিত্র দিয়ে ম্যাথ ইজিলি সলভ করা যায়। দেখো আমি যখন বলতেছি ঢাল পজিটিভ, আমরা পড়ছিলাম না ঢাল পজিটিভ মানে কি, ঢাল পজিটিভ মানে হলো থিটা হলো সূক্ষ্মকোণ, আর ঢাল নেগেটিভ মানে কি, থিটা হলো স্থূলকোণ। বলা যায় এই দুইটা, অবভিয়াসলি বলা যায়। তাহলে থিটা যদি আমার সূক্ষ্মকোণ হয়, মূলবিন্দুগামী রেখাটা হবে এরকম। ঠিক আছে, মূলবিন্দুগামী রেখাটা এরকম, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এটা অবশ্যই কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, আর আমার যদি ঢাল নেগেটিভ হয় তখন রেখাটা হবে এরকম। ঠিক আছে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, আমরা পড়ছিলাম না যে রেখার সাপেক্ষে ধনাত্মক কোণটা ডান সাইডেরটা, ঋণাত্মক বাম সাইডেরটা, এক্স অক্ষের ধনাত্মক দিক ডান সাইডে, ঋণাত্মক বাম সাইডে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আসছে এটা 90 থেকে বড় আসছে না, তার মানে আমি কি বলতে পারি এটা কি স্থূলকোণ বলা যায়। তার মানে ঢাল পজিটিভ হলে রেখাটা এরকম আসবে, ঢাল নেগেটিভ হলে ওরকম আসবে। বুঝা গেছে কথা? তাহলে এটা গেল। এরপরে আমরা পড়বো হলো
এমন একটা রেখা যেটা মূল বিন্দু দিয়ে যায়নি, ঠিক আছে, মূল বিন্দু দিয়ে যায়নি, ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিছে, ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিছে। এই যে ফরম্যাটটা আসছে, এই যে ফরম্যাটটা আসছে, এটার প্রবলি বলা হয় স্লোপ, আচ্ছা স্লোপ ফর্ম বলে, এটা লিখে দিই, y ইকুয়ালস টু mx, এটার বলা হয় স্লোপ ফর্ম বা ঢাল আকৃতি, ঠিক আছে। তো আচ্ছা, বাদ বাকি জিনিসপত্র ক্লিয়ার। এ হলো প্রথম পেজ গেল আজকে, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ওকে নেক্সট। এখন যেটা দেখব সেটা হলো এমন একটা রেখা সে যেটা মূল বিন্দু দিয়ে যায় নাই, যেটা মূল বিন্দু থেকে যেটা মূল বিন্দু থেকে উপরে বা নিচে কোনো একটা বিন্দু দিয়ে গেছে এবং ওয়াই অক্ষ থেকে একটা অংশ কাটছে অবভিয়াসলি। আচ্ছা, তাহলে শর্তটা এরকম হবে, এম ঢাল বিশিষ্ট, রেখার ঢাল বলে দিছে, এম ঢাল বিশিষ্ট ও ওয়াই অক্ষ হতে সি পরিমাণ অংশ কর্তনকারী রেখা, এই রে। দেখো এদিকে ঠান্ডা মাথায় বুঝি, এ হলো আমার ওয়াই অক্ষ, এ হলো আমার এক্স অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো একটা রেখা যেটা এরকম, সে কি মূলবিন্দু দিয়ে গেছে? যায়নি। আচ্ছা ভালো কথা, প্রথম কথা হলো সে যায়নি। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হলো সে কিন্তু ওয়াই অক্ষ থেকে একটা অংশ কাটছে। দেখো তো মূলবিন্দু থেকে যদি আমি মাপি, সে এই পর্যন্ত দেখো ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে ফেলছে, ওটার আমি বলবো সি। ওটাতে বলছে না সি যে ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কর্তন করে। এখন কথা হলো ভাই সি উপরে কেন হবে, রেখাটা কি নিচে হতে পারতো না? অবশ্যই পারতো। ভ্যারিয়েন্ট আমরা দেখবো, সমস্যা নেই। ফার্স্টে বুঝি যে রেখাটা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কাটছে, ঠিক আছে, এবং এটা ঢাল বলে দিছে এম। তো ঢাল আমরা কিভাবে বের করি? দেখো আমরা দেখবো যে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখার সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক কি ডান সাইডেরটা, এটার সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা ধরলাম থিটা, তার মানে তার ঢাল এম ইকুয়ালস টু কত আসবে? ট্যান থিটা। ওটা আমার হাতে থাকলো। এখন আমরা যে কাজটা করবো, আমরা ধরে নিতেছি যে এই সরল রেখার উপরে যে কোনো বিন্দু হলো পি, যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। তাহলে আমি বলতেছি রেখার উপরস্থ যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই, ঠিক আছে। তাহলে ওই বিন্দুতে আমি পৌঁছাবো কিভাবে? আমি এক্স অক্ষ বরাবর এক্স যাব এবং আমি ওয়াই অক্ষ বরাবর হলো ওয়াই পরিমাণে যাব। মোটামুটি এরকম, ঠিক আছে। ওকে, একটু বাঁকা হয়ে গেল তাই না? আচ্ছা, ধরে নাও এরকম। তাহলে ওয়াই অক্ষ বরাবর সে কতদূর গেল? ওয়াই পরিমাণ। আর এক্স অক্ষ বরাবর কতটুক? এক্স। এখন এখানে কিছু জিনিসপত্র আমার লাগবে। আমি যদি এই দেখো এই সি যে কাটছে, এখান থেকে এইটুক পর্যন্ত লম্ব দূরত্ব নেই, একদম সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল করে একটা লাইন টানি। ঠান্ডা মাথায় কয়েকটা জিনিস বুঝো, এইটুক যদি এক্স হয়, এইটুকু আমার কি হবে? এক্স হবে। এটা হলো প্রথম কথা, ঠিক আছে, বোঝা গেছে? দেখো এইটুক যদি এক্স হয়, এইটুকু আমার কি হবে? এক্স হবে, গেল। আচ্ছা, এখন ওয়াই যেন কোনটা ছিল? ওয়াই ছিল হলো এই পুরাটা। আচ্ছা ভালো কথা, সি কতটুক ছিল? সি হলো এটা, তাই তো? এটা যদি সি হয় তার মানে এইটাও সি হবে, তাই না? এইটা যদি সি হয় তার মানে এটাও সি, তার মানে এইটা কত? ওয়াই মাইনাস সি। বলা যাবে? যাবে কিনা অন্য কালি দিয়ে আঁকি, তাহলে একটু বেটার হবে বোঝার জন্য। এইটার আমরা বলবো ওয়াই মাইনাস সি। ক্লিয়ার সবার? এটা হলো ওয়াই মাইনাস সি, পুরাটা ওয়াই, এইটুক হলো সি, এটা হলো ওয়াই মাইনাস সি, আর এটা এক্স। এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি কি বলতে পারি অনুরূপভাবে এই অ্যাঙ্গেলটাও থিটা? বলা যায়, অবভিয়াসলি বলা যায় তো। এখন দেখো এই যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এই যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এখানে আমি ট্যান থিটা বসাবো। এখানে আমি কি বসাবো? ট্যান থিটা বসাবো, ঠিক আছে। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়ালস টু কত? লম্ব বাই ভূমি, লম্ব কত? ওয়াই মাইনাস সি, ভূমি কত? এক্স, তাই না? ওয়াই মাইনাস সি, ভূমি কত? এক্স। এখন ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে হলো এম সমান ওয়াই মাইনাস সি, তার নিচে কত? এক্স। আর গুণ দাও, এম এক্স সমান কত? ওয়াই মাইনাস সি। সি বামে নিয়ে আসো, এম এক্স প্লাস সি ইকুয়ালস টু ওয়াই। তার মানে ইকুয়েশনটা আসবে ওয়াই ইকুয়ালস টু কত? এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়ালস টু কত? এম এক্স প্লাস সি। বোঝা গেছে? তাহলে কোনো রেখার ঢাল যদি এম হয় এবং সে যদি ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটে নেয়, তাহলে তার ইকুয়েশন কত আসবে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ঠিক আছে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখন এখানে কয়েকটা ভ্যারিয়েশন আসতে পারে, এদিক দেখি।
কীরকম ভ্যারিয়েশন আসতে পারে দেখি, একটু ঠান্ডা মাথায় দেখবো। এই জিনিসপত্রগুলো না, মানে সূত্র পড়ানোর পর আমি যে জিনিসপত্রগুলো দেখাইতেছি এগুলো মানে সোললি চিত্রের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড এইগুলো জানা থাকলে তুমি চিত্র আঁকতে পারবা সুন্দর করে। অ্যান্ড সুন্দর করে চিত্র এঁকে কি আমার লাভ আছে? অবভিয়াসলি লাভ আছে। কী লাভ আছে? ম্যাথ ইজিলি ধরা যাবে, ঠিক আছে। একদম প্রথমে দেখো, একদম ফার্স্ট আমি যেটা বলবো যে ধরো ঢালের মান পজিটিভ, সি এর মানও পজিটিভ, ঠিক আছে। ঢালের মানও পজিটিভ, সি এর মানও পজিটিভ। একটা এক্সাম্পল নেই, ধরো y ইকুয়ালস টু 2x + 3। আচ্ছা, ভালো কথা। এখন দেখো তাহলে এটার চিত্র কেমন হবে? রাফ চিত্র, একদম অ্যাকুরেট আমার দরকার নেই, রাফ একটা চিত্র। দেখো আমি বলতে পারি যে সি হলো পজিটিভ, তার মানে y অক্ষ থেকে সে যে কর্তন করছে সেটা উপরের দিকে, মানে y অক্ষের পজিটিভ অংশে কর্তন করছে, ঠিক আছে। কতটুকু করছে দেখো তো, কতটুকু করছে? 3, তার মানে ধরো এতটুকু। এবং এই পর্যন্ত আসার পর আমি তো বুঝলাম যে y অক্ষ থেকে 3 অংশ কাটছে। এখন রেখাটা এরকম হইতে পারে অথবা কি এরকম হইতে পারে, তাই না? দুইটাই হতে পারে। এখন চিন্তা করো, এরকম হইলে ম্যাথটা হবে না। কেন হবে না? এরকম যদি হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা স্থূলকোণ, আর স্থূলকোণ যদি হয় ঢাল নেগেটিভ হয়ে যাবে। থিটা যদি স্থূলকোণ হয় ঢাল কি হয়ে যাবে? নেগেটিভ। তার মানে রেখাটা হবে এরকম, এই রেখাটা হবে এরকম। ক্লিয়ার? ঠিক আছে। এরকম হইলে আমার লাভ কি হলো? দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন যে অ্যাঙ্গেলটা সেটা কি আসতেছে? সূক্ষ্মকোণ আসতেছে। বোঝা গেছে? সূক্ষ্মকোণ আসতেছে, তার মানে ঢাল পজিটিভ। ক্লিয়ার? এটা ঢাল পজিটিভ, এই জন্য এরকম হইলো। ঢাল নেগেটিভ হলে এরকম হইতো, ঠিক আছে। আর ওয়াই এর মান মানে সি এর মান হলো +3, এই জন্য ওয়াই অক্ষ থেকে 3 পরিমাণ অংশ কাটছে, সেটা হলো পজিটিভ ডিরেকশনে, মানে উপরের ডিরেকশনে, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড সিনারিও, এই ক্ষেত্রে আমার ঢাল পজিটিভ কিন্তু সি এর মান নেগেটিভ, যেমন y ইকুয়ালস টু 2x - 3। তার মানে দেখো এ হলো এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন সে ঢাল হলো 2, ঢাল পজিটিভ, কিন্তু ওয়াই অক্ষ থেকে কাটছে 3 অংশ, মানে 3 কাটছে কিন্তু নেগেটিভ ডিরেকশনে, তাই না? তার মানে নেগেটিভ মানে নিচে আসবে, ধরো এইখানে। এবং এইখান দিয়ে রেখাটা দুই রকম হতে পারে, এরকম হতে পারে, আবার কি এরকম হতে পারে, ঠিক আছে। এখন ঢাল আমার কি পজিটিভ, ঢাল পজিটিভ হলে রেখা এরকম হবে, ঠিক আছে। এরকম যদি হয় তখন তো ঢাল নেগেটিভ হয়। তো ঢাল পজিটিভ মানে রেখা এরকম। কেন? কারণ এরকম যদি হয় তখনই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণটা সেটা অবশ্যই কি হইতেছে? সূক্ষ্মকোণ হইতেছে। বুঝা গেছে? ক্লিয়ার? ডান। ওকে, এই হলো 2টা সিনারিও গেল। 3 নাম্বারটার ক্ষেত্রে ঢাল নেগেটিভ এবং সি এর মান হলো পজিটিভ, ঠিক আছে। 4 নাম্বারটাও লিখে রাখি। 4 নাম্বারের ক্ষেত্রে ঢালও নেগেটিভ, সি এর মানও নেগেটিভ। তাহলে ঢাল নেগেটিভ, ধরো y সমান -2x, সি এর মান পজিটিভ, ধরো +3। তাহলে রেখাটা কেমন হয়? দেখো আগে এক্স অক্ষ, ওয়াই অক্ষ একে নিই। এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম। এখন সি এর মান পজিটিভ, তার মানে ওয়াই অক্ষের উপরের সাইড থেকে কাটছে, তাই না? সে ওয়াই অক্ষ থেকে 3 কাটছে এবং 3 কি ধনাত্মক 3 কাটছে, তার মানে ধরো এরকম, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন ঢাল নেগেটিভ মানে রেখা কিন্তু এরকম হবে না, রেখা হবে এরকম। কেন? রেখা যখন এরকম হবে তখন দেখো তার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণ সেটা অবশ্যই কি আসতেছে? স্থূলকোণ আসতেছে। স্থূলকোণ হলেই তো ঢাল কি হবে? নেগেটিভ হবে। বোঝা গেছে কথা? গেল। 4 নাম্বারটার ক্ষেত্রে ঢাল নেগেটিভ, সি এর মানও নেগেটিভ, তার মানে ধরো এরকম y সমান -2x মাইনাস কত? 3। তাহলে চিন্তা করি এরকম, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দিই, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। সি এর মান নেগেটিভ, তার মানে ওয়াই অক্ষ থেকে কাটছে, সেটা কোন দিক থেকে? নিচের দিক থেকে, ওয়াই অক্ষের নিচের দিকে, এই জন্যই তো নেগেটিভ, তাই না? তার মানে -3 ধরো এখানে। এবং ঢালের মান নেগেটিভ, ঢালের মান নেগেটিভ মানে রেখাটা হবে এরকম। কেন এরকম? এরকম হওয়ার ফলে আমরা বলতে পারবো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা কি আসছে? স্থূলকোণ আসছে। বুঝা গেছে কথা? ক্লিয়ার? এই পর্যন্ত পুরো জিনিসটা দরকার হলে রিওয়াইন্ড করে আরেকবার দেখো, ঠিক আছে। বাট এই জিনিসপত্রগুলোর একদম ডেপথের আইডিয়া নিয়ে যাও, ঠিক আছে। যেন তুমি একটা রাফ স্কেচ আঁকতে পারো, যে কোনো গ্রাফের, যে কোনো রেখার আমি একটা গ্রাফ, একদম রাফ একটা স্কেচ আঁকতে পারি, ঠিক আছে। তাহলে এটা গেল, আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। তাহলে কয়টা পড়লাম আমরা? টোটালি 4টা। এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, মূলবিন্দুগামী সরল রেখা, আর কি পড়ছি? মূলবিন্দু দিয়ে যায় না, অর্থাৎ ঢাল এম এবং ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কর্তন করে এরকম রেখা,